নমস্কার শ্রোতা বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। সামনেই কালী পুজো এবং দীপাবলি। আপনাদেরকে আসন্ন কালী পুজো এবং দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সকলে সুস্থভাবে এই উৎসবে অংশ নিতে পারবেন। আজকে কালী পুজোর সময়তে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কথা আপনাদের কাছে বলবো। শ্রী শ্রী ঠাকুরের পূজা পদ্ধতি, তপস্যা এবং ভক্তির দ্বারা দক্ষিণেশ্বরের পাষাণ প্রতিমা কিভাবে জাগ্রত হয়ে উঠেছিলেন এবং ঠাকুর কিভাবে মা কালীর দর্শন পেয়েছিলেন, আজকে আপনাদের কাছে সেই গল্পই বলবো। আসুন শুনে নেওয়া যাক সেই গল্প। দাদা রামকুমারের অনুরোধে গদাধর যখন কালী মন্দিরের পুরোহিত নিযুক্ত হলেন, তার মনে প্রশ্ন জাগল, এ কি শুধু মৃন্ময়ী মূর্তি নাকি চিন্ময়ী মূর্তি? মায়ের পূজা অর্থহীন যদি না সেই পূজার শক্তিতে মৃন্ময়ী মূর্তিতে প্রাণ সঞ্চার করে তাকে চিন্ময়ী করা যায়। দিনে দিনে তিনি অস্থির চঞ্চল হয়ে উঠলেন। কেন তার পূজাতে প্রস্তর মূর্তিতে জীবনের সঞ্চার হচ্ছে না? ভাগ্নের হৃদয় বলতেন, শ্রীরামকৃষ্ণের কালী পূজার প্রধান অঙ্গ ছিল সঙ্গীত। প্রাণ শক্তিতে পূর্ণ সেই সঙ্গীত যিনিই শুনতেন তিনি আর ভুলতে পারতেন না। সে সঙ্গীতে ওস্তাদি কালোয়াতি ঢং ছিল না, ছিল কেবল হৃদয়ের মণিকোঠা থেকে উচ্চারিত এক অতি পবিত্র শিশুর শরণাগত মা মা ডাক। দক্ষিণেশ্বরের পাষাণী প্রতিমাকে সাজিয়ে শয়ন জাগরণ করিয়ে একান্তই আপন করে নিলেন গদাধর। ভক্তিতে আর প্রেমে মা কালীর পূজাকে ভরিয়ে দিলেন গদাধর। কিন্তু জগন্মাতা দর্শন দিলেন না। পুরো সাধনা এখনো সমাপ্ত হয়নি। ভাগ্নের হৃদয় বলতেন, স্তোত্র পাঠকালে স্তোত্রের বিষয় সচক্ষে দেখতে পেতেন শ্রীরামকৃষ্ণ। পূজার গভীরতা, সঙ্গীতের তন্ময়তা, প্রাণের আকুতি, এসব সত্ত্বেও যখন কালীর দর্শন হলো না, ঠাকুর মানব সঙ্গ পরিবার পরিত্যাগ করলেন, নিজের আত্মীয় পরিজন পরিত্যাগ করলেন, নিজের পার্থিব সুখ নিদ্রা খাদ্যও প্রায় পরিত্যাগ করলেন। অঝরে কাঁদতে কাঁদতে আকুল কণ্ঠে প্রার্থনা করতে লাগলেন, মা দেখা দাও। সূর্যাস্তের সন্ধ্যায় গঙ্গার তীরে আঁচড়ে পড়ে কাঁদতে শুরু করলেন, মা দেখা দাও শব্দে। উন্মাদ পূজারীর ক্রন্দনে ভিড় জমে যেত। এদিকে কিন্তু মন্দিরের কালী মূর্তি দেখে ভক্তেরা মুগ্ধ হতেন। দক্ষিণেশ্বরে একবার শ্রীরামকৃষ্ণের আমলকি গাছের নিচে ধ্যান করার বাসনা এলো। বললেন, আমলকি গাছের নিচে ধ্যান করার সময় যে যা মনে করবে তাই সিদ্ধ হয়। কয়েকদিনের মধ্যে এই জায়গায় শ্রীরামকৃষ্ণ সমস্ত বস্ত্র ও উপবীত ত্যাগ করে ধ্যানে ডুবে গেলেন। হৃদয় বুঝলেন মামা পাগল হয়েছেন, তাই এই অদ্ভুত ধ্যান ভঙ্গ করার জন্য দূর থেকে ঢিল নিক্ষেপ করলেন। অন্যান্য উপায়ে ভয় দেখাতে লাগলেন। ঠাকুর হৃদয়কে একদিন বললেন, তুই এখানে বসে কালী নাম জপ কর। জপে বসতে হৃদয় চিৎকার করে উঠল, মামা পুড়ে গেলুম গো, আমার গায়ে কে 3 ঝুড়ি আগুন ঢেলে দিয়েছে, মামা গেলুম। ঠাকুরের হস্তক্ষেপে হৃদয় শান্ত হলো। ঠাকুর হৃদয়কে বললেন, তোর অবিদ্যা পাশ ঘুচে গেল, তুই আমার সঙ্গে ওরূপ ঠাট্টা বিদ্রুপ করিস নে। মন্দিরের মূর্তি করেছিলেন নবীন ভাস্কর। শ্রীরামকৃষ্ণ বলতেন, মূর্তি গড়ার সময় নবীন ভাস্কর সারা দিনে বেলা 3টার সময় একবার হবিষ্যান্ন ভজন করতেন। অত সংযত হয়ে অত তপস্যা করে তবে দক্ষিণেশ্বরের মা কালীকে বানিয়েছেন, তাই তো এত জীবন্ত। নিজের হাতে প্রত্যহ জীবন্ত মায়ের মূর্তিকে
বহুভাবে ফুল মালাতে গদাধর যখন সাজাতেন পাষাণীকে জীবন্ত মনে হতো। তার সাথে শুরু হলো দিনে রাতে কাতর কণ্ঠে শ্যামা গুণগান আর কাতর ক্রন্দন, দেখা দাও বলে। ধীরে ধীরে কালী দর্শনের ব্যাকুলতা উন্মত্ততায় পরিণত হতে লাগলো। সন্ধ্যারতির সময় রামকৃষ্ণ দেহে এক অলৌকিক শক্তির সঞ্চার হতো। বাদ্যকারেরা ক্লান্ত কলবর, তবু পূজকের হাতে ঘণ্টার ধ্বনি যেন কলের পুতুলের মতো বেজে চলেছে দীর্ঘ সময়। শেষে মা মা শব্দে পাগলের মতো রক্তিম মুখে আর্তক্রন্দন এবং সবশেষে গদাধরের বাহ্যজ্ঞান বিলুপ্ত হতো। কোনো দিন রামপ্রসাদকে কেমনে দেখা দিলে এই বলে কাতর ক্রন্দন করতেন গদাধর। ক্রমে রটে গেল রামকৃষ্ণ খ্যাপা উন্মাদ হয়ে গেছেন। একদিন মথুরের গায়ে ঢিল মারলেন উন্মাদ গদাধর। মথুর পশ্চাতে তাকাতেই কাতর কণ্ঠে বললেন, সবে কয় হইয়াছে মাথায় বিকার, যদি তুমি করো সদুপায় চিকিৎসার। এবার পঞ্চবটিতে তুলসী কানন নির্মাণ করে গঙ্গায় ভেসে আসা দড়ি বাঁকড়ি দিয়ে সুবেষ্টিত ধ্যানস্থান তৈরি করলেন। সারা রাত জেগে মায়ের ধ্যান শুরু করলেন। ধ্যানে অদ্ভুত সব দর্শন হলো। তবুও কালী দর্শন হলো না। অহংকার বিসর্জন না হলে দর্পহারী ভগবানের দর্শন পাওয়া যায় না। এই বিশ্বাসে কাঙালি ভিখারি ভক্তদের খাওয়া উচ্ছিষ্ট পাতা রাতের বেলায় গঙ্গা কূলে ফেলতেন। সকালে সবাই দেখত অদ্ভুত ব্যাপার, শ্রী মন্দির ঝকঝকে পরিষ্কার। রামকৃষ্ণ জীবনে দিব্যোন্মাদ অবস্থা এলো। ধীরে ধীরে পাষাণী প্রতিমায় প্রাণ অনুভব করলেন গদাধর। মূর্তির নাকের কাছে তুলো ধরতে কেঁপে উঠল। তবুও পাষাণীর দর্শন পেলেন না। প্রচণ্ড কঠোরতায় 3 দিন সকাল থেকে রাত পর্যন্ত অপলক নেত্রে সূর্যের দিকে চেয়ে রইলেন। রাতের অন্ধকারে যজ্ঞোপবীত ফেলে জাতিকুল মান পরিত্যাগ করে শ্রীরামকৃষ্ণ বিবস্ত্র হয়ে নীরবে পঞ্চবটিতে ধ্যানে ডুবলেন। রানী রাসমণি বিখ্যাত কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনকে দেখালেন, কিছুতেই কিছু হলো না। অনুরাগের আগুন লেলিহান শিখার মতো জ্বলে উঠল। রামকৃষ্ণ অনুভব করলেন অন্তরে এক দুঃসহ বিরহ বেদনা, যেন তার হৃদয়কে গামছা নিংড়ানোর মতো কেউ নিংড়াচ্ছে। মার অদর্শনে মৃত্যুবরণ করাই শ্রেয়। গদাধর শেষ পর্যন্ত এই সিদ্ধান্তেই এলেন। এই অসহনীয় মুহূর্তে শ্রীরামকৃষ্ণের ভাষায় হঠাৎ আমার চোখে পড়ে গেল মায়ের খড়গে। মুহূর্তের মধ্যে স্থির করলাম যে এ জীবন রাখার প্রয়োজন কি। উন্মাদের মতো খড়গের দিকে ধাবিত হয়ে প্রাণত্যাগের উদ্দেশ্যে খড়গ স্পর্শ করতেই এক দিব্য জ্যোতিতে মন্দির ভরে গেল। চিন্ময়ী মায়ের দর্শন পেলাম। এই দিব্য দর্শন বর্ণনা করেছিলেন শ্রীরামকৃষ্ণ। ঘর দ্বার মন্দির সব যেন কোথায় লুপ্ত হলো, কোথাও যেন আর কিছুই নেই। আর কি দেখিতেছি, এক অসীম অনন্ত চেতন জ্যোতিষ সমুদ্র। যেদিকে যতদূর দেখি চারিদিক হইতে তার উজ্জ্বল উর্মিমালা তর্জন গর্জন করিয়া গ্রাস করিবার জন্য মহাবেগে অগ্রসর হইতেছে। দেখিতে দেখিতে উহারা আমার উপরে নিপতিত হলো, আমাকে এককালে কোথায় তলাইয়া দিল। হাঁপাইয়া হাবুডুবু খাইয়া সংজ্ঞা শূন্য হইয়া পড়িয়া গেলাম। বহু বর্ষ পরে শ্রীরামকৃষ্ণ তনয় নরেন্দ্র কাশ্মীরের ক্ষীর ভবানীতে মাতৃদর্শনের সময় সেই একই পথে গিয়েছিলেন এবং অনুভব করেছিলেন সাহসে যে দুঃখ দৈন্য যায়, মৃত্যুরে যে বাঁধে বাহুপাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। কালী দর্শনের পর কালী মূর্তি হয়ে উঠল সদা জাগ্রত। জগন্মাতার পুজোর সময় অঝরে কেঁদে কেঁদে মা এই বেলপাতা এই ফুল বলতে বলতে সমাধিস্থ হতেন। কখনো মাকে গলা জড়িয়ে ধরতেন, কখনো এক লাফে গলা জড়িয়ে ধরতেন, কখনো জাগ্রত শিবের সঙ্গে ঠাট্টা বিদ্রূপ করতেন।
আবার কখনো চূড়ান্ত অদ্বৈতভাবে মাকে বলতেন, মা, তুই এক মূর্তিতে গৃহস্থের কুলবধূ আর এক মূর্তিতে মেছো চারের পতিতা রমণী। একদিন পুজোর সময় নিজের দেহে দেখলেন জাগ্রতা মা কালীকে। তারপর দেবী নৈবেদ্য চালকালা খেতে শুরু করে দিলেন। এই অদ্ভুত ব্যাপার দর্শন করে মন্দিরের অন্যান্য কর্মচারীরা ঠাকুরকে বাধা দিতে গেলে তিনি এক অসুর নাশিনীর শক্তিতে একজন কর্মচারীকে সজোরে আঘাত করলেন। সে মন্দির থেকে বেরিয়ে এসে প্রাণে বাঁচল। রাসমণির কানে গেল ঘটনাটি। উনি মথুরকে ডেকে পাঠালেন, রামকৃষ্ণ পুজো করতে গিয়ে নৈবেদ্য খেয়েছে আমার, এর চেয়ে সর্বনাশা আর কি হতে পারে? পাগল যদি সহজে আমার ওখান থেকে না যায় তো ওকে অপমান করে তাড়িয়ে দাও। রাসমণির খবর দক্ষিণেশ্বরে এলো। একজন গিয়ে ঠাকুরকে বললেন, আর কেন? রাসমণির ভাত খাওয়া উঠেছে। রামকৃষ্ণ কাঁদতে লাগলেন। কেন কাঁদছেন? অন্য বাসস্থানের ভয়ে? ঠাকুর জানালেন, না, রাসমণি যতদিন আমাকে অপমান করে, মা যে রাসমণিকে রাখবেন না। অন্ন জলদাতা প্রিয় রাসমণির আসন্ন অবস্থায় ঠাকুর কাঁদতে শুরু করলেন। তারপর রাসমণি স্বয়ং এলেন মন্দিরে। রানীকে দেখে শিশুর মতো ভয়ে ভয়ে জড়সড় হয়ে মায়ের পিছনে গিয়ে লুকালেন কালীপুত্র। হঠাৎ রাসমণি দেখলেন যে মা জীবন্ত হয়ে উঠেছেন। যতবার দেখলেন ততবার মায়ের জীবন্ত মুখ রানীকে মুগ্ধ ও বিস্মিত করল। রানী ভাবলেন, আমরা সংসারী লোক, আমরা মায়ের তত্ত্ব কি বুঝি? রামকৃষ্ণ হয়তো ঠিকই কাজ করেছে। অবাক বিস্ময়ে রানী দেখলেন মার পিছনে লুকিয়ে থেকেই রামকৃষ্ণ ভয় মুক্ত। গদাধরের প্রতি অবিশ্বাসের জন্য দুঃখিত রাসমণি শীঘ্রই অমাবস্যার রাত্রিতে মা কালীকে বেনারসি শাড়ি পরিয়ে পুজো করলেন। কিন্তু কালী দর্শনের পরেই সন্দেহবাতিক সাধারণ মন জেগে উঠল। শ্রী রামকৃষ্ণ মনে মনে ভাবলেন, আমার যদি ঠিক দর্শন হয়ে থাকে তো 3 বার এই বড় পাথরটা যেটা নহবতের সামনে ছিল সেটা লাফাবে। যেই মনে করা অমনি পাথর লাফালো। পূর্ণ বিশ্বাসে ভরপুর হলেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ শরীর এবার জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, ধ্যান, তপস্যা আর অনন্ত পবিত্রতায় পূর্ণ 7 তলা স্বর্ণ মন্দির হয়ে গেল। মা জগদীশ্বরী সেই দেহে রাজরানী হয়ে এলেন। গদাধর এখন থেকে হলেন রাজরাজেশ্বরীর সন্তান, রামকৃষ্ণ পরমহংস। প্রিয় শ্রোতারা, আজকের মতো এইটুকুই। শ্রী রামকৃষ্ণ মহাজীবন স্বামী চিদাত্মানন্দের লেখা এই অংশটি আমি আপনাদের কাছে পড়ে শোনালাম। কেমন লাগলো আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই। আগামী দিনে আবার আপনাদের সঙ্গে নতুন একটি গল্প নিয়ে আবার মিলিত হব।